পবিত্র রমজান মাসের শেষ দিকে জমজমাট কুমিল্লার শপিং মল, ফুটপাত সহ বিপণী বিতানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতার আনাগোনায় সরগরম থাকছে মার্কেটগুলো। তবে সবচেয়ে বেশি ভিড় চোখে পড়ে খাদি পোশাকের দোকানগুলোতে। সুলভ মূল্যের নান্দনিক এই দেশি পোশাকের আগের জৌলস কিছুটা কমলেও চাহিদা কমেনি বাঙালির ঐতিহ্যের ধারক খাদির। কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। চরকায় কাটা সুতা দিয়ে তৈরি হয় উপমহাদেশের বিখ্যাত খাদি কাপড়। কয়েকশো বছরের পুরনো কুমিল্লার এই খাদি আলোচনায় আসে মহাত্মা গান্ধীর ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ে। তবে সময়ের সাথে সাথে চরকার পরিবর্তে এখন মেশিনে তৈরি করা হচ্ছে কুমিল্লার আইকনিক খাদি কাপড়। গান্ধী নিজেও চরকা করেছে, মানে তার তো এত কাজ তার পক্ষ থেকে, কিন্তু এটা আসলে প্রতীকী যে আমরা দরকার হলে চরকা দিয়েই আমাদের মিটাবো, আমরা বাইরের থেকে আনবো। ওই অর্থে কিন্তু এই খাদিটা একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। ঐতিহ্যবাহী এই খাদির চাহিদা এখনো তুঙ্গে। ঈদ এলেই কুমিল্লার এই কাপড়ের চাহিদা বেড়ে যায় আরো কয়েক গুণ। সময়ের সাথে সাথে ডিজাইনেও এসেছে বৈচিত্র্য। ছেলেদের পাঞ্জাবি ফতুয়া ছাড়াও মেয়েদের শাড়ি, থ্রি পিস থেকে শুরু করে বিছানার চাদর সবই তৈরি হচ্ছে এই কাপড় দিয়ে। আমরা ফ্যাশনের সাথে তাল মিলিয়ে কাপড় তৈরি করি, এটাই হলো আমাদের বৈশিষ্ট্য। কুমিল্লার লোকাল প্রোডাক্ট হচ্ছে যে আপনার খাদি বাপ্তা কাপড়ের মধ্যে একটা চিকন সুতা আছে, এটার মধ্যে আমাদের এবার চাহিদা বেশি। সাদা ক্রিম পাঞ্জাবি করা হয়েছে, এবার ঈদের জন্য শার্ট করা হয়েছে, ফতুয়া করা হয়েছে, মেয়েদের জন্য আপনার বাটিকের থ্রি পিস, ব্লকের থ্রি পিস করা হয়েছে। খাদি আরামদায়ক ও দৃষ্টিনন্দন এই খাদি কাপড়ের দাম হাতের নাগালে থাকায় এবারও সকল বয়সীদের পছন্দের তালিকায় রয়েছে ঐতিহ্যবাহী এই খাদির কাপড়। খাদির পাঞ্জাবিগুলো আসলে সবসময় আলাদা একটা আকর্ষণ থাকে আমাদের কাছে। গায়ে দিলে এটা হচ্ছে আমার আরাম বোধ হয়, আমরা এটা পরে মানানসই। আমার ছেলেরা থাকে কানাডাতে, ছেলেদের জন্য খাদি পাঞ্জাবি এবং খাদি আপনার ওই ফতুয়া এগুলো পাঠাই, ছেলেরা খুব পছন্দ করে এগুলো। দামে কম, মানে ভালো এই খাদির কাপড় ঐতিহ্য আর নান্দনিকতার প্রতীক। প্রতি বছর শুধুমাত্র কুমিল্লা জেলায় বিক্রি হয় কয়েক কোটি টাকার খাদির পোশাক। দেশের গণ্ডি পেরিয়ে এই খাদি রপ্তানি হচ্ছে বিদেশেও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।